আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমার ফেসবুক বন্ধুরা সবাই ভালো আছেন। কাছে এবং দূরে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি আসলে বাকরুদ্ধ, বিস্মিত। আমরা মুসলমান হিসাবে আজ খুবই লজ্জিত। বিশ্বের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে 60টি মুসলিম দেশ থাকা অবস্থায়ও আজ সারা ওয়ার্ল্ডে 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজ 80 লক্ষ ইয়াহুদীদের কাছে আমাদের মুসলিম ভাইরা, গাজার ফিলিস্তিনের মুসলমান ভাইরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এগুলো দেখলে আর সহ্য হয় না। আজ কোথায়? সৌদি আরব, মিশর, দুবাই, ওমান, বাহরাইন, জর্ডান, মুসলিম দেশগুলো আজ কোথায়? তাদের কানে কি একটুও সাড়া জাগে না? দিন দুপুরে 24 ঘন্টায় আমাদের মুসলিম ভাইরা আজ ইয়াহুদীদের কাছে নির্যাতিত হচ্ছে। আবাল বৃদ্ধ বনিতা কিশোর, গাজার প্রত্যেকটি ধূলিকণা নিরাপদ নেই। সব কিছু অস্তিত্ববিহীন হয়ে গেছে, অস্তিত্ব হারা হয়ে গেছে। আমরা কিছুই করতে পারতেছি না। তার জন্য কি একদিন জবাব দিতে হবে না মুসলিমদের? আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে, আমাদেরকে জবাবদিহি করতে হবে। কি করতে পারছি আমরা আজ গাজার মুসলিমদের জন্য? কি করতে পারছি আজ গাজার মুসলিমদের জন্য? কিছুই করতে পারতেছি না। আমরা একটা নির্লজ্জ জাতি, আমরা একটা নির্লজ্জ জাতি। আমাদের ইমান, আমরা শুধু নামে মুসলমান। আমাদের ইমান যদি আজ প্রকৃত ভয় থাকতো আল্লাহর ভিতরে, তাইলে আজ আমরা গাজার মুসলমানদের জন্য যুদ্ধের ময়দানে যাইতাম। কিন্তু আজ কিছুই করতে পারছি না আমরা। আজ কোথায় মুসলমানরা? তোমরা কি ঘুমিয়ে গেছো? আমার মনে হয় আজ মুসলমানরা ঘুমিয়ে গেছে। মুসলমানরা গাজার শিশুদের হাহাকার শুনতে পায় না। যদি শুনতে পাইতো তাইলে এতদিন গাজার শিশুদের হাহাকারের জবাব দিত, গাজার শিশুদের পাশে থাকতো, গাজার মানুষের পাশে থাকতো। সবাই আজ তাদের ভোগ বিলাসিতায় মত্ত। সবাই আজ যার যার আরাম আয়েশ নিয়ে সময় কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, পরিবার নিয়ে দিন কাটাচ্ছে। কিন্তু একটা বার কি ভাবছি যে গাজার ফিলিস্তিনের মুসলমান ভাইরা আমাদের ভাই, গাজার শিশুরা আমাদের শিশু, গাজার মারা আমাদের মা, গাজার বোনরা আমাদের বোন, গাজার বাবারা আমাদের বাবা। যদি আমাদের একটু দরদ হইতো তাইলে আজ এমন হতো না। বলে না যে সব পিপিলিকা যদি আলাদা আলাদা হয়ে যায় তাইলে তারা বস্তুহারা হয়ে যায়, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আর সব পিপিলিকা যদি এক হয়ে একত্রে থাকে তাইলে তাদের অস্তিত্বর উপরে কেউ আঘাত করতে পারে না। আর যদি আমরা সব মুসলিম দেশ এক হয়ে গাজার পাশে দাঁড়াইতাম তাইলে এই জালিমরা এমন করতে পারতো না। সর্বশেষ মহান রব্বের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গাজার মুসলিম ভাইদেরকে, এই আমাদের মতো মুনাফিক মার্কা মুসলমানদের ছাড়াই আল্লাহ গাজার মুসলমানদেরকে যেন বিজয় দান করেন। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কোরআন সত্য,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের গাজার ফিলিস্তিনের মুসলিম ভাইরা তাদের বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ, এই জালিমদেরকে প্রতারিত করবে। সর্বশেষ মহান রব্বুল আলমিনের কাছে কায়েম অনুবাক্যে দোয়া করি, আল্লাহ যেন আমাদের গাজার ফিলিস্তিন মুসলিম ভাইদেরকে বিজয় দান করেন। আজ নাকি শুনেছি যে আমাদের আবু ওবাইদা, কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা, উনি শহীদ হয়েছেন। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন ওনাকে জীবিত রাখেন। যদি শহীদ হয়ে থাকেন, আল্লাহ শহীদি মর্যাদা দান করুন। আর যদি উনি জীবিত থাকেন, তাইলে যেন আল্লাহ ওনার মাধ্যমেই গাজার মুসলিম ভাইদের মুখে হাসি ফোটান। এটাই আমি কামনা করছি। আসসালামু আলাইকুম।